ফুটন্ত গরম জলে দিয়ে দিন লিচির বল। তারপরে দারুণ একটি রেসিপি করে যা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে, বা সন্ধ্যায় বা সকালে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি তানজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। সবার আগে আমি এখানে এক বাটি মাপের কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি করব না, আর তো আপনারা যে যেমন মাপে করবে সে যেমন মাপে কিন্তু ময়দা নিয়ে নেবেন। এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা কিন্তু দেওয়া যাবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি, অল্প একটু দেব লবণ, আর আমি এখানে অল্প একটু করে জল দেব আর ভালো করে মেখে নেব। এটা কিন্তু কোনো রকমের পাউরুটি বা রুটি হচ্ছে না, সম্পূর্ণ কিন্তু এটাকে আলাদাভাবে একটি রেসিপি শেয়ার করছি। এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার হাতে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এবারে এর উপরে একটু ভালো করে লাগিয়ে নেব। এবার আমি এটাকে প্রায় 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ফিরে আসছি। এখানে দেখুন আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলের ওপরে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, গাজর কুচি করা আছে, সে খুব ভালো মতো করে নেড়ে নেব। একটু লবণ দেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই আলুটা। এবার সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে আমি এবার নাড়াচাড়া করে নেব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করা। এবার আমি ধনেপাতাটাকে দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। এরপরে দেখুন প্রায় আমি 10 মিনিট পর ফিরে এলাম। এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে। এবার আমি এটাকে লিচি করে নেব। এখানে আমি মোট 3টের মতো বানাবো। 3টে আমি লিচি করেছি, আর এইভাবে কিন্তু টেনে মানে গোল করে নেব। আর সেই পুরটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এখান থেকে আমি অল্প একটু করে নিয়ে নেব, দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব। যেটুকু মানে পরিমাণ লাগবে সেটুকু কিন্তু পরিমাণ মতো নিয়ে নিতে হবে, যেন ভেতর থেকে যেন বেরিয়ে না আসে সেইভাবে কিন্তু নিতে হবে। তো এইভাবে আমি খুব সুন্দর করে মুখটাকে ঢাকা দিয়ে দিব। আর এই যে দেখুন, আর দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে মুখটাকে একেবারে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন মুখটাকে আবারও দেখুন আমি ওইভাবেই করে নিচ্ছি, দিয়ে আবারও সেই মুখটাকে এইভাবে টেনে টেনে বন্ধ করে দেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু এইভাবে বন্ধ করে নিচ্ছি। এবার আমি আবারও এটাকে গোল করে নেব। দেখুন এটাও আমার রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা, আগে থেকে আমি জলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে সেই লিচির বলগুলোকে একে একে দিয়ে দিব। আর দেখুন সবগুলোকে আমি এইভাবে একে একে সেই লিচির বলগুলোকে আমি দিয়ে দিলাম। এখানে আমি মোট 3টে করেছিলাম, আর 3টে দিয়ে দিয়েছি। এবার আমি হালকা করে এগুলোকে ফুটিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভেসে উঠে গেছে। দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু কড়াই গায়ে লেগে নাই, এগুলো কিন্তু ভেসে উঠে গেছে। আর এই লিচিগুলো কিন্তু আমার খুব সুন্দর করে পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এবার নামিয়ে নেব। আর লিচিগুলো দেখুন বন্ধুরা, কড়াই থেকে কিন্তু আমি তুলে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। বন্ধুরা, ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আমি খুব কম মানে অল্প করে নিয়েছি, এখানে কিন্তু বেশি তেল লাগবে না। আর সেই বলগুলো লিচির বলগুলো আমি এইভাবে তেলের ওপরে হালকা করে, আর দেখুন 3টায় আমি কিন্তু লিচির বলগুলোকে দিয়ে দিয়েছি তেলের ওপরে। আর দেখুন বন্ধুরা, এক পিঠ আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এই উল্টা পিঠটাও আমি কিন্তু 2 পিঠই খুব সুন্দর করে ভেজে নেব। না রুটি না পাউরুটি, দেখুন বন্ধুরা এইভাবে একবার জলখাবারটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়, আর বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খাবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে। দেখুন কত সুন্দর কিন্তু পুর ভরা হয়ে আছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন।